Dear student and viewers, welcome to my channel. I am Sheila Datto, lecturer English, Ataruddin Hawladar Degree College. Today, I will discuss with English second paper, topic name gerund. Let's start. gerund ও participle মূলত নন ফাইনিট ভার্বের প্রকার। আজকের এই ক্লাসটিতে প্রথমেই জেনে নেই gerund এবং পার্টিসিপলের উৎপত্তি সম্পর্কে। Dear learners, look at the board and be attentive. V1 plus ing equal to gerund. Dear learners, V1 মানে বেস ফর্ম অফ ভার্ব এর সাথে আইএনজি যোগ ইকুয়াল টু gerund হয়, যা কাজ করে পার্টস অফ স্পিচ নাউনের মতো। V1 বেস ফর্ম প্লাস আইএনজি ইকুয়াল টু পার্টস অফ স্পিচ, যা কাজ করে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভের মতো। এই দুইটি আলোচনা, এই দুইটি রুলস থেকে আমি তোমাদেরকে যেটা অবশ্যই মনে রাখতে হবে তা হলো এই দুইটি রুলসের থেকে gerund এবং পার্টিসিপলের উৎপত্তি সম্পর্কে তোমরা জেনেছ। এবার তোমাদের একটি বিষয় হয়তো অজানা, হয়তো অনেকেরই জানা, তারপরও আমি আজকের এই ক্লাসে বিষয়টি তোমাদের কাছে একেবারেই ক্লিয়ার করে দিতে চাই। আশা করি তোমরা মনোযোগী হবে এবং এই আলোচনাটিকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবে। ডিয়ার লার্নার্স, নাম্বার 1, gerundকে ভার্বাল নাউন বলে, যেহেতু এই নাউনটি ভার্ব থেকে উৎপত্তি। তাহলে gerundকে ভার্বাল নাউন বলা হয় এবং কেন বলা হয় তোমরা জানলে। নাম্বার 2, পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলে, যেহেতু এই অ্যাডজেক্টিভটি ভার্ব থেকে উৎপত্তি, তাই কে ভার্বাল অ্যাডজেক্টিভ বলে। নাম্বার 3, gerund ও পার্টিসিপল উভয়ই ভার্ব হতে উৎপত্তি। এটা হয়তো তোমাদের জানা অনেকেরই, যারা না জানো তারা আজকে থেকে জেনে নাও। gerund ও পার্টিসিপল উভয়ই ভার্ব হতে উৎপত্তি, কিন্তু অ্যাকচুয়ালি কোনোটি ভার্ব নাই। ডিয়ার স্টুডেন্ট, আজকের gerund-এর আলোচনায় তোমরা gerund সম্পর্কে বিস্তারিত জানবে এবং একটি বাক্যে gerund-এর কতভাবে অবস্থান করতে পারে gerund, আমি তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আমার অনুরোধ রইল তোমরা একটু মনোযোগী হয়ে আমার আলোচনাটা শুনলে gerund এবং পার্টিসিপল সম্পর্কে তোমাদের সব ধরনের কৌতূহল এর অ্যান্সার আমার আজকের আলোচনার মধ্যেই আছে। ডিয়ার লার্নার্স, পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটা তোমরা সবাই জানো, কিন্তু এই 8 প্রকার ছাড়া আর কোনো প্রকারকে পার্টস অফ স্পিচের প্রকারের সাথে যদি যুক্ত করা হতো, তাহলে পরবর্তী 2টি প্রকার হতো gerund ও পার্টিসিপল। অর্থাৎ gerund ও পার্টিসিপল বিষয়টি সিম্পলি পার্টস অফ স্পিচের আলোচনায় স্থান পাবে। প্রথমে আজকের এই ভিডিওতে gerund এবং gerund-এর অবস্থান নিয়ে আমি আলোচনা করব। এখন gerund একটি বাক্যে 5টি অবস্থানে অবস্থান করতে পারে এবং সে 5টি অবস্থান কিভাবে আমি তার বিস্তারিত আলোচনা করছি। Be attentive and look at the board. Dear learners, নাম্বার 1, সেন্টেন্স এর
সাবজেক্ট হিসেবে জিরান্ড বসে। এখানে প্রথম যে অবস্থানটির কথা আমি বলছি, এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। এই এক্সাম্পলটিতে ওয়াকিং এই শব্দটি জিরান্ড হিসাবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে জিরান্ড বসে। একটি এক্সাম্পল দেওয়া আছে, ইট হ্যাজ স্টপড রেইনিং। বৃষ্টি বন্ধ হয়েছে। এখানে রেইনিং সেন্টেন্সের অবজেক্ট হিসাবে জিরান্ড ব্যবহৃত হয়েছে। এরপর নাম্বার 3, প্রিপোজিশন একটি বাক্যে অবজেক্ট হিসাবে বসে। প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে জিরান্ড বসে। এক্সাম্পল দিয়ে বিষয়টি ক্লিয়ার করি। দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ রাইটিং। এই সেন্টেন্সটিতে প্রিপোজিশন অফের পরে রাইটিং এই জিরান্ডের অবস্থান। এই উদাহরণটি থেকে তোমরা ক্লিয়ার হতে পেরেছ যে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে জিরান্ডের অবস্থান। নাম্বার 4, কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড ব্যবহৃত হয়। সিং ইজ বিলিভিং। এখানে কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ডের অবস্থান। কম্পাউন্ড নাউন হিসাবে জিরান্ড বসে। নাম্বার 5, ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট। এই এক্সাম্পলটিতে কম্পাউন্ড নাউন ওয়াকিং স্টিক, এই যে কম্পাউন্ড নাউনের প্রয়োগ দেখতে পাচ্ছি এই এক্সাম্পলটিতে, এই থেকে আমরা লাস্ট যে অবস্থানটি এক্সারসাইজ থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে কম্পাউন্ড নাউন হিসাবে কিভাবে একটি সেন্টেন্সের মধ্যে জিরান্ড অবস্থান করে। ডিয়ার লার্নার্স, আজকের এই আলোচনা থেকে জিরান্ড সম্পর্কে তোমরা জানতে পেরেছ এবং জিরান্ডের উৎপত্তি ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনেছ। আশা করি তোমরা আমার ভিডিও ক্লাসটি দেখে উপকৃত হবে এবং আমার এই ভিডিওটি বারবার দেখবে। আজকের আলোচনা আমি এখানে শেষ করব। পরবর্তী দিনে পার্টিসিপল এর বিস্তারিত আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। স্টে সেফ, কিপ লার্নিং। গড ব্লেস ইউ।